এখন আমরা যেটা পড়বো সেটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, এর মান থাকবে, দিক থাকবে, তাই না? ভেক্টরে দুইটা জিনিস থাকে, মান থাকে, দিক থাকে। তো আমরা শুরুতে দিকটা দেখবো, এরপরে আমরা মান বের করবো, ঠিক আছে? দেখো, এটা হইলো একটা তার, হ্যাঁ, এটা একটা তার। এই তারের মাঝ দিয়ে আমার আই কারেন্ট যাচ্ছে, তারের মাঝে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এখন এর দিকটা কি হবে, চৌম্বক ক্ষেত্রের দিকটা কি হবে? তো চৌম্বক ক্ষেত্রের দিকটাই বের করতে হলে আমাকে একটা জিনিস, একটা অ্যাপ্লাই, এটা একটা তার, ঠিক আছে? এই তারের মধ্য দিয়ে ধরো আই কারেন্ট যাচ্ছে, এই তারের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তো কি বলছিলাম আগের লেকচারটাতে, যখন একটি তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহী হয় তখন সেখানে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, তখন সেখানে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তো চৌম্বক ক্ষেত্র তো ভেক্টর রাশি, মান থাকবে, দিক থাকবে। তো দিকটা কিরকম হবে? তো দিকটা বের করার জন্য আমার একটা সহজ উপায় অ্যাপ্লাই করতে পারি, সেটা হইলো, দেখো, আই কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে না, এই দিক দিয়ে, তো সেখানে তুমি বৃদ্ধাঙ্গুলিটা রাখবা, সেখানে তুমি বৃদ্ধাঙ্গুলিটা রাখবা, রেখে মোচড় ঘুরাবা, মুষ্টিবদ্ধ করবা হাতটা। এটা ধরো সেই তার, এই তারের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তো কি করব, এখানে বৃদ্ধাঙ্গুলিটা রাখবো, রাখার পরে মুষ্টিবদ্ধ করব। তো কি হচ্ছে দেখো, এই দিক দিয়ে চৌম্বক ক্ষেত্র ঢুকতেছে, এই যে ঢুকতেছে, ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হচ্ছে, এই পাশ দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হচ্ছে। এই দেখো চৌম্বক ক্ষেত্র এখানে হাত রাখছি, যে দিক দিয়ে যাবে সেইখানে বৃদ্ধাঙ্গুলিটা রাখবো, তারপরে মুষ্টিবদ্ধ করব, এরকম করে ঘুরায় আনবো। তো এই দিক দিয়ে ঢুকতেছে আর এই পাশ দিয়ে বের হবে, এরকম, এই যে ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হইতেছে। এই পাশ দিয়ে যেহেতু ঢুকতেছে, এই পাশে দিব কস, কস দিয়ে বোঝায় ভেতরে ঢুকছে, কস দিয়ে বোঝায় ভেতরে ঢুকছে, ওকে। আর এই পাশ দিয়ে বের হচ্ছে, এই পাশে দিব ডট, এই পাশে দিব ডট, ডট দিয়ে বোঝায় চৌম্বক ক্ষেত্র বের হচ্ছে, ডট দিয়ে বোঝায়, এই যে ডট, ডট দিয়ে বোঝায় বের হচ্ছে। কে বের হবে? চৌম্বক ক্ষেত্র। এখন আর একটা দেখে আসো, এই একটা তার, এই তারের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ঢুকতেছে, এরকম ভাবে আই কারেন্ট ঢুকতেছে। তো এইটার দিক কিভাবে বের করব, এইটার চৌম্বক ক্ষেত্রের দিকটা কিভাবে বের করব? কি বলছিলাম, যেই দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেই দিকে বৃদ্ধাঙ্গুলিটা রাখবো, এখানে এখানে বৃদ্ধাঙ্গুলিটা রাখছি, তারপরে মুষ্টিবদ্ধ করব। দেখো এই দিক দিয়ে ঢুকতেছে আর এইখান দিয়ে বের হচ্ছে, এরকম, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে বৃদ্ধাঙ্গুলিটা থাকবে, দেখো এই যে এখানে বৃদ্ধাঙ্গুলিটা থাকবে, হ্যাঁ। তারপরে মুষ্টিবদ্ধ করব, এই যে মুষ্টিবদ্ধ করতেছি, এই পাশ দিয়ে ঢুকতেছে আর এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে, এই পাশ দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। দেখো এই যে ঢুকবে, বের হবে, তার মানে যেখান দিয়ে ঢুকবে সেটা হলো কস, ওকে। আর এই পাশ দিয়ে বের হচ্ছে, এই যে ঢুকছে, এই পাশ দিয়ে বের হচ্ছে, তার মানে এই পাশ দিয়ে ঢুকবে, এই পাশ দিয়ে, বোর্ডের এই পাশ দিয়ে বের হবে, এটা হবে ডট, ওকে। আরেকটা দেখো, এই হলো একটা বৃত্ত, ঠিক আছে? এখন এর মধ্য দিয়ে আমি কারেন্ট প্রবাহিত করব, এই তো এইখান দিয়ে ধরো আই কারেন্ট যাচ্ছে। এইটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিকটা কিভাবে বের করবো, দেখো এই দুইটা বুঝলে কিন্তু এটা বোঝা খুবই ইজি। দেখো এই যে যেদিক থেকে কারেন্ট যাবে সেখানে বৃদ্ধাঙ্গুলিটা রাখবো, তারপরে মুষ্টিবদ্ধ করব, এই যে কারেন্ট যাচ্ছে, এই যে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, মুষ্টিবদ্ধ করতেছে, এই দিক দিয়ে ঢুকতেছে, ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হবে। আমরা এই পাশ দিয়ে যেহেতু ঢুকতেছে, তো এই পাশটা হবে পজিটিভ, সরি কস। আর এই পাশ দিয়ে বের হচ্ছে, দেখো এই যে ঢুকতেছে, এই যে ঢুকতেছে, হাত বের হচ্ছে এই পাশ দিয়ে, তার মানে বোর্ডের এই পাশ দিয়ে বের হবে, ঢুকতেছে, এই পাশ দিয়ে বের হচ্ছে, এটা হবে ডট,
ঠিক আছে? এখন এইটা তোমরা বের করবা, এইটা তোমরা বের করবা। এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এবার আই পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে যখন যাবে তখন কোন দিক দিয়ে চৌম্বক ক্ষেত্র ঢুকবে, কোন দিক দিয়ে বের হবে তোমরা বের করবে। ঠিক আছে, তোমরা বের করবে।